উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় মহতারাম হাজিরিন, সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন আরাধনা রিসালা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জিনার প্রশংসা করে আমরা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। তাই আমরা সকলে শান্তির দূত মহান নেতা হাবিবুর শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবুল কিবরিয়া আমিনার রাম নুরুল্লাহ মক্কা সরদার মদিনার খাজদার আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বিরুদ্ধ সালাত হারাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে পবিত্র জুমার সময়, এই সময়কে কেন্দ্র করে রেখে আমি আজকের আলোচনা বিষয় নিয়ে বক্তব্য দেন। আলাইহি ওয়াসাল্লাম আলাইহি বিষয় কি বলবে? ইংরেজি, বাংলা, আরবি তথা আরো যত ভাষাই আছে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন যেদিন, সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 36 এর মধ্যে আল্লাহ বলছেন, যেদিন থেকে আমি পৃথিবীকে সৃষ্টি করেছি সেদিন থেকেই 12টি মাস হিসাবে 12টি মাস গণনা করি এক বছরে। তো বাংলা মাসের প্রথম মাস যেমন বৈশাখ মাস, ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি মাস, অনুরূপভাবে আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হলো আশুরায়ে মুহররম। আজকের আলোচ্য বিষয় হলো আশুরায়ে মুহররম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসটির গুরুত্ব ফজিলত রয়েছে। শুধু এই মাস নয়, আরবি মাসের প্রথম মাস হলো এটা মুহররম মাস। আজ মুহররম মাসের 8 তারিখ, আজ মুহররম মাসের 8 তারিখ। মুহররম এর আগে
মুহররম মাস সম্মানীয় মাস। আলোচনার পূর্বে আরেকটি উদাহরণ দিই। এ কথা আমরা অনেকবার বলেছি, আবার আজকে মনে করে দিচ্ছি। যেহেতু এই আলোচনার মধ্যে আজকে আছি, এটি মুহররম মাস। আমি বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কোনোদিন যুদ্ধ বিগ্রহ করতেন না। এই মাসে কোনোদিন যুদ্ধ বিগ্রহ করতেন না। এই মাসে পাপ করলে, বাকি 8 মাসে অন্যায় করলে, গুনাহ করলে যা পাপ হবে তার চেয়ে দ্বিগুণ অধিক পরিমাণ এই মাসে অন্যায় করলে তার থেকে বেশি গুনাহ হবে, বেশি পাপ হবে। এই মাসে যদি কেউ অন্যায় করে অন্যান্য মাসের তুলনায় বেশি গুনাহ হবে, অন্যায় বেশি হবে, পাপ বেশি হবে। অন্যান্য বাকি 8টি মাসের থেকে এই 4টি মাস যেমন মুহররমের আগের 2টি মাস জিলহজ্জা, জিলহজ্জা এবং এই মুহররম মাস চলছে রানিং মাস, আর শাবানের পূর্বে যে একটি মাস আছে রজব মাস। এই 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিয়ে এসেছেন। এই 4টি মাসের নাম রজব, জিলহজ্জা, জিলহজ্জা এবং মুহররম। এই 4টি মাসের অনেক সম্মান রয়েছে, মহত্ব রয়েছে। যাই হোক, ওইদিকে আলোচনা করতে গেলে সময় সংকীর্ণ, সময় সাথ দিবেন। আলোচনার সঙ্গে বিস্তারিত আলোচনা রয়েছে। আজকে আমার মূল বিষয় হলো আমরা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মর্মান্তিক যে কারবালার ঘটনা এতদিন শুনে এসেছি, সেই ঘটনার প্রেক্ষাপটে আজকে আমার আলোচনা। আজকে আপনাদেরকে আমি কারবালার সঠিক মর্মান্তিক ইতিহাস তুলে ধরবো। সময় 2-4 মিনিট বেশি হতে পারে। আপনাদের কাছে আমি প্রথমে অনুরোধ করছি, কেউ কোনো দুঃখ প্রকাশ করবেন না, কেননা এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে সঠিক ব্যাখ্যা জানতে হবে। হাজারো বার শুনেছি কারবালার মর্মান্তিক ঘটনা, কিন্তু তার মধ্যে কিছু তথ্য ভুল রয়েছে। সেই তথ্যগুলো
সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাদেরকে কথা বলতেছিলাম এই মুহররমের সিয়াম আমরা পালন করব আপনার হযরত মুসা আলাইহিস সালামের শুকরিয়া হিসাবে আমরা মুহররম মাসের সিয়াম পালন করব। এখানে ঘটনায় দুটি কথা বললাম, তারপরে আসলে ফজিলতের পরে মূল ইতিহাসের ভিতরে ঢুকে যায়, মূল যেটা ঘটনা, মূল যে ইতিহাসের ঘটনার মধ্যে ঢুকে যায়। কিছু কথা বলবো, খ্রিস্টাব্দগুলো বলবো, নাম সালগুলো বলবো, সেগুলো মনে রাখতে হবে। কেননা সেগুলো যদি ভুলে যাই, একটা কথার সঙ্গে একটা কথার মিল খাবে না। সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে, সালগুলো মনে রাখতে হবে। সম্মানীয় সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন সিয়াম তার কারণেই আল্লাহ রাসূল সিয়াম পালন করলেন। মুহতারাম, আপনাদেরকে বলতেছিলাম, শুনুন, আল্লাহ রাসূলের জন্ম হচ্ছে 570 খ্রিস্টাব্দে। আল্লাহ রাসূলের জন্ম 570 খ্রিস্টাব্দে। আপনি বলবেন যে এত খ্রিস্টাব্দ বলার কি দরকার? খ্রিস্টাব্দ বলার একটাই কারণ হলো ইসলামেতে কারবালার সব মর্মান্তিক ঘটনাকে আজকে বিচ্ছিন্নভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালন করে বেড়াচ্ছে। ওদেরকে যদি বলা হয় আপনার আব্বা মারা গেছে, আপনার বাপের লাশকে সামনে রেখে দিন, আপনার বাপের লাশকে সামনে রেখে বস বলেন পারবে? সম্ভব? অসম্ভব, কখনোই সম্ভব নাই। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাদেরকে এজন্য তথ্য দিতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে মক্কাতে। আল্লাহ রাসূল কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মক্কাতে। তিনি ইন্তিকাল করলেন 632 খ্রিস্টাব্দে মদিনাতে। তিনি মক্কাতে জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করলেন মদিনাতে 632 খ্রিস্টাব্দে। 632 খ্রিস্টাব্দে খলিফায়ে রাশিদ, ইসলামের যে প্রথম খলিফা, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফত চালিয়েছিলেন। তিনার ইন্তিকাল হয়ে গেল 634 খ্রিস্টাব্দে। তিনি 634 খ্রিস্টাব্দে ইন্তিকাল করার পরে 634 খ্রিস্টাব্দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পেয়ে গেলেন। তিনি খেলাফত চালিয়ে গেলেন 644 হিজরি পর্যন্ত। 644 হিজরিতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পেলেন। হযরত উমরের ইন্তিকালের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার 644 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খেলাফত চালিয়ে গেলেন। তিনি যখন ইন্তিকাল করলেন তখন হযরত উসমান আপনার আলী রাদিয়াল্লাহু উসমানের পরে উসমান চালিয়ে গেলেন 656 খ্রিস্টাব্দ পর্যন্ত। 644 থেকে 656 পর্যন্ত হযরত উসমান চালিয়ে গেলেন খেলাফত। তারপরে হযরতে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার 656 হিজরি থেকে 661 হিজরি পর্যন্ত খেলাফত চালিয়ে গেলেন। আপনাদেরকে সিরিয়াল দিচ্ছি যে এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমরা এতটা মাতামাতি করি, আসল ইতিহাসটা কি? আসলে কি সঠিক ইতিহাস আমরা পেয়েছি? আসলে কি আমরা সঠিক ইতিহাসের প্রতি আমল করছি? সেই ব্যাখ্যা আপনাদেরকে দিতে চলেছি। এর জন্য প্রথম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র থেকে আপনাদেরকে ইতিহাস দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বললাম আবু বকর, আবু বকরের পরে খেলাফত উমর, উমরের পরে খেলাফত পেয়েছেন উসমান, উসমানের পরে খেলাফত পেয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি খেলাফত পেয়েছিলেন তিনি হলেন রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন সালা হযরতে আপনার রাসূলের বিবি একজন ছিল, তার নাম উম্মে আপনার সুলাইম।
বিশ্বাস রাসূলের মধ্যে ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিলেন। তিনি আপনার খেলাফতি চালিয়েছিলেন 661 হিজরি থেকে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত। 680 খ্রিস্টাব্দ পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছিলেন খেলাফত চালার পরে আপনার তিনি যখন ইন্তিকাল করলেন, সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ রাসূল আপনার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তিকাল করলেন, তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পূর্বে কিছু সাহাবা বলল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জীবদ্দশায়, আপনি বেঁচে থাকা অবস্থায় আপনি একটা কাজ করুন, আপনার খেলাফতের আসনে তাকে আপনি বসিয়ে দিন, তাকে আমরা খেলাফত হিসাবে মেনে নিব। তা না হলে কি হবে? দেখুন, কোন যুদ্ধ নেই, কোন ঝামেলা নেই, কোন তর্ক নেই, কোন বিতর্ক নেই। দেখুন পরস্পর সিরিয়ালটা কোথা থেকে আসছে? আল্লাহ রাসূল লিডার ছিলেন, লিডার থেকে খেলাফত থেকে তারপর খেলাফত করেন আবু বকর, কোনো ঝামেলা নেই। আবু বকরের পরে হযরত ওমর খেলাফত করেন, কোনো ঝামেলা নেই। উমরের পরে উসমান খেলাফত করেন, কোনো ঝামেলা নেই। উসমানের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত করেন, কোনো ঝামেলা নেই। উসমান আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা পরে হযরত মুআবিয়াকে খেলাফত দেওয়া হলো, কোনো ঝামেলা নেই। কিন্তু মুআবিয়ার পরে যখন খেলাফত পাবে তখন ঝামেলা শুরু হবে। তো ঝামেলার জন্য মুআবিয়াকে বলা হলো, মুআবিয়া আপনার ইন্তিকালের পূর্বে আপনি আপনার আসনে কাউকে বসিয়ে দিন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি? তার ছেলে ইয়াজিদকে আপনার বসিয়ে দিলেন গদিতে, আসনে। তার ছেলে ইয়াজিদকে বসিয়ে দিলেন আসনে। ইয়াজিদকে সবাই আপনার মেনে নিয়েছিল। তখন প্রায় 300 সাহাবী ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বেঁচেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের বিবি, তিনি বেঁচেছিলেন। 300 জন সাহাবী ছিল। তাবেঈ কত ছিল? হাজার হাজার, তারপর উল্লেখ নেই। তাবেঈ অনেক ছিল, কিন্তু যেটা বলছি সাহাবাই প্রায় 300 ছিল। সাহাবায়ে کرام 300 সাহাবীর মধ্যে 4 জন সাহাবী তারা হযরতে আপনার মুআবিয়ার ছেলে ইয়াজিদকে নেতা হিসাবে, লিডার হিসাবে মেনে নিলেন না। 4 জন মেনে নিলেন না। 4 জনের মধ্যে একজন হলো উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, একজন হলো আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর 3 নম্বর হলো আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 4 নম্বর হলো জাবেরের ছেলে আপনার আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 4 জন কিন্তু মেনে নিলেন না। 4 জন মেনে নিলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে আমি চলে যাব কোথায়? আমি মেনে নিব না, আমি ইয়াজিদকে নেতা হিসেবে মেনে নিতে পারবো না। তো মুআবিয়া কোথাকার নেতা ছিল? মুআবিয়া ছিল দামেস্কে, সিরিয়ার নেতা ছিল। দামেস্ক একটা শহর, সেই শহরের লিডার ছিল মুআবিয়া। মুআবিয়ার ছেলেকে যখন তার আসনে বসালো, যখন 4 জন বিখ্যাত সাহাবা মেনে নিল না, তখন হযরত মুআবিয়া নিজে তাদের কাছে গেলেন, তাদেরকে মানানোর জন্য, যে আমি তাদেরকে বলবো তাদেরকে মানিয়ে নিব। তো বয়স্ক মানুষ, তার কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে উমর এই 2 জন সাহাবী মেনে নিলেন, তার কথাকে মেনে নিলেন এবং ইয়াজিদকে খেলাফত তাকে নেতা হিসেবে গ্রহণ করলেন। কিন্তু গ্রহণ করলেন নাকি আর 2 জন সাহাবী, বিখ্যাত সাহাবী, একজন হলো আলীর পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই 2 জন কিন্তু মেনে নিলেন না। এই 2 জন মেনে নেওয়ার পরে দেখলো তখন কুফা এমন একটা বদমাশ জায়গা, কুফার মানুষ ইসলামের কোনো কাজে আসেনি, কুফার মানুষ ইসলামের কোনো কাজ করেনি, কুফার মানুষ ইসলামের শত্রু, ইসলামের দুশমন। কুফার মানুষ একটা ষড়যন্ত্র শুরু করলো, যেমন তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে চলে গেছিলেন কোথায়? কুফায়। তার আর পরিবার নিয়ে চলে গেছিলেন কুফায়। কুফার মানুষরা তাকে কি করেছিল? হত্যা করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফজরের পূর্বে, ফজরের সময় সাহাবা আপনার মানুষদেরকে ডাকছে, লোকজনকে ডাকছে, এসো সালাতের জন্য, এসো নামাজের জন্য এসো, আর রাস্তায় গিয়ে তার গলায় তরবারি দিয়ে
তাকে কে মারলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলো কে? কে মেরেছে তাকে? কুফাবাসী ইসলামের কোনদিন কাজে আসেনি। কুফাবাসী হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বাকে মেরে দিলেন। মেরে দেওয়ার পর এবার ওই যে চিঠিপত্র লিখতে শুরু করলো তাকে ইয়াজিদ তখন ছিল নোমান বিন বাসির, কোথাকার? কুফার গভর্নর। এখানে সিরিয়ার দামেস্কের প্রধানমন্ত্রী তিনি হলেন ইয়াজিদ, আর কুফার গভর্নর হলো, কুফার প্রধানমন্ত্রী হলো নোমান। তিনি কোন নোমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, তিনি একজন আলাদা, তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, তিনি নোমান বিন বাসির একজন, তিনি আপনার সেখানকার গভর্নর ছিলেন। তো তিনি আপনার পত্র লিখতে আরম্ভ করলেন, তিনি সুযোগ পেয়ে গেলেন, ষড়যন্ত্র শুরু করলেন। বলছেন আপনার মুহাদ্দিসিন ইকরাম তারা বলছে যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রায় 150 চিঠি লিখেছিলেন, প্রায় 150 চিঠি লিখেছিলেন। চিঠি লিখে বলা হলো আপনি চলে আসুন, আপনি চলে আসুন, আপনার সম্মান করব আমরা, আপনার আব্বাকে যেমন খেলাফত দিয়েছিলাম আপনার আব্বার মতো আপনাকেও আমরা সম্মান করব, আপনার হাতে হাত রেখে আমরা বায়াত হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন যে তারা কি সত্য বলছে না মিথ্যা বলছে? তারা সত্য বলছে না মিথ্যা বলছে? আমার আব্বাকে তো তারা মার্ডার করেছে, আমার আব্বাকে তারা শহীদ করে দিয়েছে, তো তারা কি সত্য না মিথ্যা বলছে? তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তার নাম হচ্ছে মুসলিম বিন আকিল, তাকে পাঠালেন যে যাও তো দেখে এসো ওখানকার অবস্থা কি, তারা কি আসলে সত্য বলছে না মিথ্যা বলছে, যাও দেখে এসো। তিনি চলে গেলেন, দেখে তারপর তিনি ওখান থেকে পত্র লিখলেন, চিঠি লিখলেন, তার চাচাতো ভাইকে বলছেন, হোসেনকে বলছেন আপনি চলে আসেন এখানে, এখানকার অবস্থা ভালো, কোনো অসুবিধা নেই, এখানে আপনি চলে আসুন। তিনি যেতে আরম্ভ করলেন। তিনি যখন যাচ্ছেন তখন সাহাবায়ে কেরাম বললেন, সাহাবায়ে কেরামরা বিখ্যাত তাবেঈরা আপনার মুহাদ্দিসিন ইকরাম তিনারা বর্ণনা করছেন আপনার মুজাফফর বিন ওয়াসিলের একটা ছোট্ট বই ভ্রান্তির মেলাজালে 11 দিন, ভ্রান্তির মেলাজালে 11 দিনের ভিতরে যে আপনার বিস্তারিত আপনার সিয়ার আপনার রচনা করা হয়েছে। তারপরে আপনি আসাদুল্লাহ গালিব, আপনার আসাদুল্লাহ গালিব তার বই তিনি লিখছেন মুহররম মাসের করণীয়, মুহররমের করণীয় বর্জনীয় বইয়ের মধ্যে তিনি লিখছেন আমাদের করণীয় কি, এই মুহররমের করণীয় বর্জনীয় আমাদের করণীয় কি, তিনি বইটি লিখেছেন। সেই বইয়ের মধ্যে তিনি লিখছেন সম্মানিত মুহতারাম, তাকে সবাই সাহাবারা বলতে শুরু করলো, কাকে বিনতি করতে শুরু করলো, আপনি জানেন না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন আপনি জানেন না আপনার আব্বাকে তারা হত্যা করেছে, তারা ইসলামের কোনো কাজে আসেনি, তারা ভালো মানুষ নয়, তারা আপনাকে হত্যা করবে। যতই সময় আছে আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, বললাম কয়েক মিনিট যদি অসুবিধা লেট হতে পারে। সম্মানিত মুহতারাম, আমি এই জন্য ডায়েরি রেখে দিয়েছি যে আমি সংক্ষেপে বলছি, বই দেখে যদি আপনার ডায়েরি নোটগুলো যদি আমি সব বলতে চাই সময় অনেক প্রয়োজন, 2-3 জুম্মা পার হয়ে যাবে, ওই জন্য আমি সংক্ষেপে বলতে আরম্ভ করেছি। তা আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারো বাধাই শুনলেন না। এর মধ্যে আরো ঘটনা আছে, কোন সাহাবা হাত ধরে নিলেন, হাত ধরে কান্না করতে শুরু করলেন, কোন সাহাবা পিছন ধরে মন্দিরটাকে জামাটাকে তার পোশাকটাকে টেনে ধরলেন যেন রাসূল যেন না যেতে পারে, হোসেন যেন না যেতে পারে। যাই হোক বিস্তারিতের মধ্যে আরো ঘটনা আছে। তো হোসেন কারো কথা না শুনে তিনি চলে গেলেন। তিনি যখন যাচ্ছেন কার বিরুদ্ধে যাচ্ছেন? ইয়াজিদের বিরুদ্ধে। ইয়াজিদকে নেতা হিসেবে মেনে নিবে না, আর ওই যে আপনার কুফার লোক তারা কি বললো যে আমরা 12,000-18,000 লোক আছি, তারা আমরা ইয়াজিদকে মানি না, তা আমাদের এখানে চলে এসে তোমাকে লিডার বানিয়ে নেব। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই কথাটা যখন ইয়াজিদের কানে গেল তখন ইয়াজিদ বলছে ওইখানকার গভর্নর, দেখবেন আমাদের সমাজে যখন মারামারি দাঙ্গা ফাসাদ হয় তখন দেখবেন এক থানার ওসিকে আরেক থানায় পাঠিয়ে দেওয়া হয়, আরেক থানার ওসিকে আরেক থানায় পাঠিয়ে দেওয়া হয়, চেঞ্জ করা হয়। তো আপনার ইয়াজিদ ওই যে তার আপনার নোমান যে গভর্নর ছিল কুফার, তাকে বাদ দিয়ে দিলেন, তাকে তার পদ থেকে হটিয়ে দিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর করে পাঠিয়ে দিলেন। তার একজন কর্মী ছিল, সে ওবাইদুল্লাহ বিন জিয়াদ তারই কর্মী ছিল, তাকে ওইখানে কুফারকে ডিউটি দিয়ে দিল, তার সে আপনার কুফার গভর্নর হয়ে গেল। সে বলল ইয়াজিদ তিনি বলছেন যে আমরা ইতিহাস শুনে আসছি ইয়াজিদ আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেছে, কথা মিথ্যা।
আপনি যদি ওই ইয়াজিদের কাছে আবার পাঠিয়ে দেন, তাহলে তো কোনো না কোনো একটা কাজ করবে। হয় তাকে আরবের বাইরে পাঠিয়ে দেওয়া হবে, নাহলে তাকে আবার মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে। তার কাজ করুন, আপনি তাকে চিঠি লিখিয়েন না, তাকে হত্যা করুন। সীমার সেই কুফাবাসী শিয়ারা আপনার হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। তার মর্মান্তিক ঘটনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন শিয়ারা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন শিয়ারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন শিয়ারা। সম্মানিত মুহতারাম, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকেও মেরেছিলেন শিয়ারা। আপনি বলবেন তখন তো শিয়ার উৎপত্তি ছিল না। শিয়ার উৎপত্তি কখন হলো? আমি বলছি শিয়ার উৎপত্তি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন তার 350 বছর পর। আচ্ছা বলুন, যে সাহাবা যারা আজকে এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তাজিয়া করছে, আজকে যারা হোসেনের কবর বানিয়ে ভুয়া কবর বানিয়ে মনে করছে যে এখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এখানে আত্মা প্রবেশ করবে, সম্মানিত মুহতারাম, মিথ্যা বানোয়াট কিসসা কাহিনী, এছাড়া আর কিছুই নয়, এছাড়া আর কিছুই নয়। সময় অনেক পার হয়েছে, আর দুটো কথা বলে আমি আলোচনা শেষ করব। যাই হোক, আলোচনা অনেক করার ছিল, সময় সাথ দিচ্ছে না। যেহেতু আমি প্রথমে বলেছি দুইটা ফজিলত বলে নিয়েছি, আর বিস্তারিত আপনাদেরকে ঘটনাটা জানানোর চেষ্টা করছিলাম, সময় সাথ দিচ্ছে না, তার কোনো বর্ণনা যাবে না। তো যাই হোক, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে তাজিয়া, আপনার কবর পূজা করা হয়, সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনাকে একটা ছোট্ট কথা বলি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, মেরে দেওয়া হলো। আপনার আগে যে ঘটনা বললাম, হযরতে ইয়াজিদ, আপনার ইয়াজিদ কি বলেছিল যে তাকে হত্যা করে দাও, হত্যা করার কথা কিন্তু বলেনি। সেও কান্না করতে লাগলো। আপনার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই সে আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, তার কোলে একটা বাচ্চা ছিল, তার ছেলে পুত্র সন্তান ছিল, তার নাম হলো আলী আকবর। আলী আকবরকে মাথার উপরে নিয়ে বলছে, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সৈন্যরা, তোমরা শোনো, আমি যদি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতাম, তাহলে আমার দুধের বাচ্চাকে আমি নিয়ে আসতাম না। সঙ্গে সঙ্গে বলছে, আপনার যে 7খানা তীর মারা হয়েছিল, 7খানা তীর মারা হয়েছিল, ওই বাচ্চা আলী আকবরকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আলী আকবরকে যখন ঝাঁঝরা করে দেওয়া হলো, তখন তিনি বলেছিলেন, ওহে কুফা वालों, ओहे कुफा वालों, मुझे मेहमान ना समझो, मुझे मेहमान ना समझो, আমি মেহমান নই। তোমরা আমাকে ডেকেছো কুফায়, আমি এসেছিলাম তোমাদের কথায়, তোমাদেরকে বিশ্বাস করে, কিন্তু তোমরা আমাকে হত্যা করবে। তারপরে তিনি বলেছিলেন, আপনার পাকিস্তানের যে আপনার কবি ইকবাল, যিনি সারে জাহান আচ্ছা, এই আপনার কবিতাটা লিখেছিলেন, হিন্দু সীতা হামারা, এই কবিতা লিখেছিলেন, সেই কবিতার লেখক কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কবিতাকে নিয়ে এসেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বলেছিলেন যে মুঝে মেহমান না সমঝো, আমি মেহমান নই, তোমরা আমাকে ডেকেছো, তোমরাই হত্যা করলে আমাকে, এবং আমার আত্মাকে তোমরা হত্যা করেছিলে। তখন আরেকটা কথা বললেন যে মে রোয়া নেই, মুঝে রোলায়া গয়া হে, তিনি বলেছেন আমি কান্না করছি না, আমাকে কান্না করতে বাধ্য করা হচ্ছে, আমাকে কান্না করা হচ্ছে, আমি নিজে থেকে কান্না করছি না। তিনি এই কথা বলেছিলেন এবং পরিশেষে আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমার কথাটা শোনো, আমি যেই কারণে মক্কা থেকে কুফায় আসছি সেই বিচার তুমি করো, এবং কুফার লোকেরা আমার সঙ্গে যে ব্যবহার করলো তার বিচার করো। সঙ্গে সঙ্গে ইয়াজিদের কানে খবর চলে গেল। ইয়াজিদ শুনতে পেলেন যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার সেনাপতি, তাকে হত্যা করেছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। সঙ্গে সঙ্গে তিনি চোখ দিয়ে পানি অশ্রু ঝরাতে লাগলেন, সঙ্গে সঙ্গে তিনি কান্না করতে লাগলেন, এবং তিনিও বলেছিলেন, আমি উবাইদুল্লাহ বিন জিয়াদকে তো কথা বলিনি, আমি বলেছিলাম তাকে বাধা দিয়ে দাও, সে আমার বিরুদ্ধে যাচ্ছে, সে আমার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, তাকে তোমরা মেরো না। মারার কথা তিনি বলেননি, তিনি বলেছেন রাস্তায় বাধা দিয়ে দাও, তিনি যেন কুফায় প্রবেশ করতে না পারে, যেখানে ইচ্ছা যাক কুফায় প্রবেশ করতে যেন না পারে, এ কথা বলেছিলেন, কিন্তু মারার কথা বলেনি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পরে আজকে আমরা যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রায়
জুবাইরের মায়া ছিল না, তাবেঈদের মায়া ছিল না, বিখ্যাত বিখ্যাত সাহাবীদের মায়া ছিল না? আমরা এত হোসাইনের দরদ দেখাতে গিয়ে আজকে দেখুন অরঙ্গাবাদে আজকে হিন্দুরা মূর্তি পূজা করে, মুসলমান নাই। হিন্দুরা গোসলা পূজা করে, কালী পূজা করে, হিন্দুরা মুসলমান নাই। তুমি যে হোসাইন পূজা করছো, তুমি কি মুসলমান? তুমি যে হোসাইন পূজা করছো, তুমি তো মুসলমান। তুমি তোমাকে কষ্ট পাচ্ছে, তুমি হোসাইন পূজা করছো। আজকে অরঙ্গাবাদে হোসাইন মূর্তি তৈরি করা হয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি তৈরি করা হয়েছে এবং তাকে পূজা করা হচ্ছে। সম্মানিত মুসলমানদের পোশাক খেলে মুসলমান হয়ে থাকে না, কিন্তু মূর্তি পূজা করলে মুসলমান থাকে না। তুমি যেমন হোসাইন পূজা করছো, তুমিও মুসলমান হতে পারো না, তুমিও মুসলমান হতে পারো না। অর্থাৎ এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যারা আজকে ঢোল বাজনা তাজিয়া আজকে আপনার তরবারি নিয়ে আপনার পিঠে আঘাত করছে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করছে, লাঠি খেলা হচ্ছে, সব শরীয়ত সম্মত নয়, একটা কাজ শরীয়ত সম্মত নয়, সব ইসলাম বিরোধী, একটা কাজ ইসলাম সাপোর্ট করে না, শরীয়ত সাপোর্ট করে না। আজকে রাসূলের নামে, আজকে রাসূলের নাতির নামে মিথ্যা অপবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির নামে চলা হচ্ছে। সমস্ত মিথ্যা অপবাদ ছাড়া আর কিছুই নয়। সম্মানিত মুহতারাম, সমস্ত মিথ্যা অপবাদ আজকে আমরা বাজারের মধ্যে শুনি। আজ মা ফাতেমা কান্দিয়া মা আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। শুনেছি না? শুনেছি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন, কোথায় শহীদ হলেন? কারবালাতে শহীদ হলেন। আর হোসাইনের ভাই হাসান কারবালার মর্মান্তিক ঘটনা 10 বছর আগে মারা গেছে। কারবালার ঘটনা 10 বছর আগে মারা গেছেন। আর কবি বলছে যে কে এমন সুর দিয়ে বলছে যে ফাতেমা কান্দিয়া মা আজ বুঝি হাসান হোসেন কারবালাতে শহীদ হয়। ডাহা মিথ্যা সব কিছু বানোয়াট ইসলামের নামে। আপনাকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 350 বছর পর প্রথম যিনি এই কাজকে আরম্ভ করেছিলেন তার নাম হলো মুআজ্জুল্লাহ। তিনি প্রথম 353 খ্রিস্টাব্দে শুরু করেছিলেন। যাই হোক সম্মানিত মুহতারাম হাজিরিন, সবাই অনেক পার হয়ে গেছে, আপনারা বিরক্ত বোধ করবেন না। সঠিক ইতিহাস আপনাদেরকে দেওয়ার জন্য অনেক তথ্য আমি সংগ্রহ করেছি। হয়তো আপনারা দুঃখ প্রকাশ করে বলবেন, হয়তো আপনারা বিরক্ত বোধ করে বলবেন আমি এই 8 ঘন্টা মিম্বরে দাঁড়িয়ে এতগুলো নোট করেছি, এই নোটটা তৈরি করতে কিন্তু আমার 8 ঘন্টা সময় লাগেনি। এই নোটটা কালেক্ট করতে আমার অনেক সময় লেগেছে। আমি ধীরে ধীরে নোটগুলো কালেক্ট করেছি সম্মানিত মুহতারাম, শুধু আপনাদেরকে সঠিকটা জানিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমি আপনাদের কাছে পরিশেষে বলতে চাই যে আপনারা কোনো বিরক্ত বোধ করবেন না। আমি আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যারা তাজিয়া করছে, আজকে যারা হোসাইনের মূর্তি পূজা করছে, তুমি সঠিক দিন বুঝা করো। আমিন। হে আল্লাহ, হে আল্লাহ, তাদেরকে তুমি তাদেরকে জানিয়ে দাও, তারা যেন সঠিক ইতিহাসটা জানতে পারে, তারা যেন সঠিক দিনের প্রতি আমল করে, তারা যেন হোসাইনের মূর্তি পূজা না করে, তারা যেন তাজিয়া বের না করে, তারা যেন ঢোল না বাজায়। আজকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি ব্যক্তি কোনোদিন গান বাজনা শুনতে পারে না, জান্নাতি ব্যক্তি কোনোদিন ঢোল বাজনা শুনতে পারে না। তিনি জান্নাতি ব্যক্তি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি ব্যক্তি, জান্নাতি সাহাবী। সম্মানিত মুহতারাম, তারপরেও আজকে যারা এগুলো আজকে জেনে বুঝে আজকে যারা এই সমস্ত কর্মকাণ্ড করে চলেছে, তাদেরকে তুমি সঠিক দিনের জ্ঞান বুঝার তৌফিক দান করো, তাদেরকে ইলমিয়াত দান করো, তাদেরকে তুমি ইলমিয়াত দান করো। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Hmm?